মনে চাচ্ছে না তবু করতে হবে, ফরতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক না? আরো জোরে, আরো জোরে। মনটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু এশারের নামাজ পড়াই না ভাই। ঠিক না? ইয়ানো ঠিক। ভালো লাগি মিছা কথা নহইলে হোক গো ইমানদার, এটা দরকার। এই ফিসুর তুমি কিভাবে মারল? মনে না চাইলো খাস একটা করতে হবে, ফরতে হবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি বলে নামাজ পড়তে হবে না, আমার নাম দিয়ে বেহেশতে চলে যেতে পারবে, তাহলে শয়তান তো কোনোদিন চোখে দেখে নাই, তাকে দেখলে শয়তানের কথা মনে করবে, ও হলো শয়তানের এজেন্ট। ঠিক না? 5 ওয়াক্ত নামাজ ইমানের পরে না নামাজ, ইমানের পরে কোরআনে পাকের মধ্যে আল্লাহ 82 বার বলেছেন আকিমুস সালাত, নামাজের কথা। তাই আপনারা প্রশ্ন করেন, জাহাঙ্গীর হুজুর আমরা খালে বিলে লবণের মাঠের নদীতে কাজ করি, আপনি যে নামাজের কথা বলতেছেন, আত্মাইয়া জানি না, দোয়া কোনো জানি না, ভালো একটা সূরা জানি না, কিভাবে নামাজ পড়ব? এটা হলো প্রশ্ন। ছোটকালে মা বাবা মারা গেল, ছোটকালে আমাদেরকে কাজে দিয়ে ফেলেছে, সেই জন্য নামাজের আরকান আহাকান কি আছে, ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব আমরা তো কিছু জানি না, কিভাবে নামাজ পড়তে পারি? হেলায় দুলাই 50-60 বছর চলে গেছে, এরকম অনেক মানুষ আছে না। সহজ পদ্ধতিতে নামাজের উপায় জাহাঙ্গীর হুজুর বলতেছে, গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল করে। ইজা নুদিয়া লিস-সালাত, মুয়াজ্জিন যখন আজানের জন্য আজান দিলেন, মুসল্লিদেরকে ডাক দিলেন। কে দিলেন? মুয়াজ্জিন। আমার রাসূল বলতেছেন এটা মুয়াজ্জিনে ডাকে নাই, ডাইরেক্ট ডাক টাকার। একটু জোরে বলেন, হাইয়া আলাস সালাত বলে না, মুয়াজ্জিনে বলে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। ঠিক না? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, ডাকলো মুয়াজ্জিন। আমার রাসূল বলে এটা মুয়াজ্জিনের ডাক নয়। ফিসের এখন কি ঘুমের ওষুধ খাইছে না তোমার আল্লাহ মামলা চলে বড় করি ডাক্তার ডাক্তার হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। রাসূল পাক বলতেছেন মুয়াজ্জিনের ডাক নয়, ডাক দিলেন। তাইলে একটা কাজ করি, দোকানে থাকি, খালে থাকি, বিলে থাকি, কুলে থাকি, ঘরে থাকি, রাস্তায় থাকি, আজান যখন কানে শুনলেন, কি জানেন কি জানেন না, কত বড় মুফতি মুফাসসির মুহাদ্দিস কারি সাহেব হওয়ার প্রয়োজন নাই, আজান শুনেছেন হাইয়া আলাস সালাত, মসজিদের দিকে হাঁটতে থাকেন। তো অনেকজন প্রশ্ন করবো, কই যাচ্ছেন? মসজিদে। কেন? আল্লাহ ডাকতেছে। কে ডাকতেছে? আমি কিছু জানি না, হাইয়া আলাস সালাত, ডাকটা কার? আল্লাহ ডাকতেছে, সেই জন্য মসজিদের দিকে চলে যাচ্ছে। আহা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, এ মানুষটা কই যায়? কত মসজিদে যায়। তুই 40-50 বছর মসজিদে গেল না, হঠাৎ করে পরিবর্তন। মনে হয় কোন হুজুরে কোরআন হাদিস দিয়ে হেদায়েত হয়েছে, আল্লাহর ভয় এসে গেছে, আঁধার কবরে কিভাবে থাকবে কোটি কোটি বছর সেটা ডর এসে গেছে, সেই জন্য মসজিদের দিকে রওনা দিছে। মগর কিছু জানে না, মগর কিছু জানে না। হাইয়া আলাস সালাত শব্দকার আল্লাহ ডাকতেছেন। আল্লাহ যখন ডাক দিলেন, হাঁটতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডাকলেন। ফেরেশতা মালাকুল, এই ফেরেশতারা এদিকে আসো। লব্বাইক বারি তাআলা। ওই মানুষটা যখন কিছু জানা না, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে যখন ভয় করে মসজিদের দিকে রওনা দিয়েছে, যত কদম ঘর থেকে, দোকান থেকে, রাস্তা থেকে, জমিন থেকে মসজিদে দিচ্ছে, এত কদম কদমে তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন না।
এটা কিছু ফরা পড়ি না লাস্তা কিচ্ছু না জানেন, শুধু ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে হরজাত দেয় এ লাস্তা দি জাত দে কদমে কদমে জীবনের গুণ কি হয় আল্লাহ হতে মাপ করতে লাগবে না হদয় মাপ করির হদিতে খাইলে ঠেঙ্গে আছে না জোতা পিনে না আছে যায় হদে স্যান্ডেল এক জোড়া দেখির জোতা পায়ের নিচে যে দুল বালুগুলো বাঁচলো এগুলোও তার পক্ষে সাক্ষী করে দেয় কি সুবহানাল্লাহ কি ফাম দিয়ে খোয়া পড়বে না আরো বারো খন বুড়া মানুষের যদি খোয়া যায় অজাড়া শৈলের বস্তাও আলগাই দাও যারা ওদের সাইট বস্তা আলগাই বলিবে এখন আর হদ অজাড়া বস্তাইবে তোমার দি ফেলাই দিয়ে হয়তো তৈলে তুই সাইট কিভাবে নিয়ে আবার রাতে জানা আছে দেখতে বাতাস এগুনের এই ভাই ভাইয়ে আর তো খোয়া খাবার সুবহানাল্লাহ হওয়ানোর তাইবে যত বলতে থাকবেন এত জীবনের গুণা মাফ হতে থাকবে বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা পরিপূর্ণ হবে সাগরের পানি পরিমাণ জীবনের গুণা মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ খোয়া বড় না বোটা আইলে চিল্লাইতে চিল্লাইতে ফদানা বাড়াই গেল ফুলতুন পবিত্র বানাইস ন ঠিক ঠিক গাইছি ঠিক ঠিক কই রে বুড়ো বুড়ি হলে হইয়ে দে বল উগ্র ফোতার আতাইলে নিরাপদ মানে ফার্ম সারাতে আইলে ইবে যে ফার্ম পাইলে খজনার লাঠি খাওয়া পড়িব এই বল যদি যাই তুইতের বসত কোনোদিন ফার্ম নলইতো না তবে ওই আর না মাইতো বুঝি গেই আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দাও মদিনার লোক কানেকশনও দিলে করি দরুদ শরীফ পড়ার নবী খুশি হয়ে যাও সালাতুনিয়া সার ফেলাসিবে ফ্রিজত গলায় ফেলে দিতে না যায় তোরা ফানিও ন দর সাও ন দর তোরা তো মুদ্দার তো না আজরাইল বেশি কমিটির ভাই অল ঘটে সালাতুনিয়া जिंदगी एक राह कगर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सलातुनिया বিরক্তি লানি কোনো বাজান কোন লসের ভিতর আসল খাইতে বেশি লাভ হইব খাই অ্যান্টিবায়োটিক ডাক্তারের 7 দিন দিলাই 4 দিনে কাম করে দিতে একখানা শবদ দরিয়ে শুধু গিলি লইবে দে ওই আর ঠিক ঠিক কে খেয়াল কর তাহলে নামাজ খেয়াল আছে না এন 1 নম্বর ওয়াজ তাহলে লাস্তা দি 8 গুনা মামনা ইত্তাকুল্লাহ ডরাই দেখারে আল্লাহ শুধু ডরার নিশাই লই দে ভয় ভয় শুধু আসেনি শুধু এটা আমি থাকাই রয়েছি তা আল্লাহর ডরাই যেতে মসুদ যার গুনা মাফ হইয়ে না দুলবালিয়ে উনো সাক্ষী হইয়ে না আল্লাহ কত দুর্গ লাস্তাই বুদ্ধ সাক্ষী কর কিয়ামতের দিন নিজের পক্ষে সাক্ষী দে আজ মসুদ গলই না এসে কখন নেই ন গলয় অবাজান বুঝতে লাগবে না না এনে কল্লা ঘুরাইতে লাগবে দে বুঝি লইও নবুঝিলে আরো কইও হাই আমার তোমার বাদ দিও দলে গলার দিয়ে কারণ বেগুন আর মানুষ তো এটা তো বার ডিস্ট্রিক্টের মানুষ তো নাই তৈলে হ্যাঁ তৈলে খাস করি কি কারণ সিটাঙ্গে ভাষা মজা বেশি আর বেকা বেশি বিশ্বের শ্রেষ্ঠ ভাষা তাইলে বললে সিটাঙ্গে ভাষা মজা বেশি তাহলে এ যাইবের সময় গুনা মাফ হইয়ে না লাস্তা সাক্ষী হইয়ে না দুলবালু ও সাক্ষী হইয়ে না আহা ইন্নামাল আমালু বিন নিয়ত
আর নবী হদে ফতদিন নামাজের নিয়তে যাব দে হলে বেহলে যদি মরি যে কি আদামাই যাত হদিতের লাখ টানা টানি করা বুঝতো না নামাজের নিয়তে বার হয়ে দে এই উসিলা বুই যাই ওমাল কিয়ামা কিয়ামতের দিন নিজে তার ব্যস্ত দিকে লেগু সহজ পদ্ধতির ওয়াজ উজুখানাত গিয়ে এটা ফটো দিতে কি হইয়ে কি মানুষ মারা গিয়ে বললাম না গুণ আর কারণ 12 গুণ মাফ হইয়ে উজুখানাত যায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন পবিত্র হইবেন লাই আরিফুহুম মিন আসারিল উজুহি উজু বানায় মুকুট ফানি দেন না এসব আতর দেন না আর দিয়ে ফানি পরে আমরা দেখতেছি হাত থেকে মুখ থেকে উজু বানাইতেছি কি করতেছে আর নবী মদিনা তুমি কিনি ফরদান খুলি দি আহালে মোহাব্বতি ওয়া আরাফুহুম দরদান খুলি দি চাইলাম দে উম্মতে দেখে দে ফানি জরার আর আই মদিনার তুন দেখি দে গুণা জরার বড় করি তলে মত তো উত্তর দুরুমত খন মানুষ মরি গেল বই সাড়র আর মেডি দিয়ে যেতে খবর করে জামফিট করে দিব একটা প্রধানমন্ত্রী হইল বাতি গলাইবার কোনো সুযোগ আছে না আর নবী কথা বাতির দরকার নাই যে উম্মত তো 5 ওয়াক্ত 5 বার নামাজ উজু বানাইনি 5 ওয়াক্ত 5 বার নামাজ উজু বানাইয়ে উজু বানানো চেহারা উজু বানানো হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসাবে জ্বলতে থাকবে তইলে লাস্তা দিয়া ডিগেই দো গুনাহ মাফ হইয়ে লাস্টও সাক্ষী হইয়ে উজু বানাই দো আধার খবর এই যে নাম আছে দে আচ্ছা বাজানি এত সোজা ওয়াজ আর দুনিয়াতে আছে না উঙ্গিলিন না বললে আর মতার আগে হলমল হয়ে গেলে একটু নো ঠিক কইতাম কইতেন গলতাম কই দেবেন ভূত আর ঠিক বলি কই এদুরে শেষ করে দিলে হইতো না ইবে যদি অবেখালা করি ন গল আর নবী তার বয়সত আমি রাসূল পাকের বয়সত কোনোদিন আমি আযান দিই নাই হযরত বেলাল আযান দিয়ে অন্য সাহাবীরা আযান দিয়েছেন কিন্তু আই নবী কি নদী কে আই নবী আযান দিলে ফরজ আযানের সঙ্গে সঙ্গে হন মুসল্লি যদি মসজিদে নুয়াইয়ে দইতে নিবেন গেই কই এলাম নবীর বয়সত আই কোনোদিন কি নদী কারণ আর দাগে যদি মসজিদে নুয়াইয়ে ইতে কি দেবে কই ইমান বুঝেন না পারি আল্লাহ বাস ঠিক ঠিক এইবে দেই হিসাব করি আহল গুরই আল্লাহ বুঝিবে তৌফিক দাও তোরা গণ গণ টিকটিকা দে বউরে যাই মাড়া আবি তোরা যেভাবে টিকটিকা নি দেখি আল্লাহ কে বুঝিবে তৌফিক দাও আমি না মূলত কথা তাই আমি চা খাইলাম না তাহলে তোমার এই কেটানো এই কেটানি সালাতুনিয়া বিরক্তি লানি কোনো চেয়ারম্যান সাহেব আসতে পালা লাগে এবার কথা হল লইছে মিকে না গম লাগিয়ে ই বড় ডগর মানুষ দেখবে করুণা যে চাইছিল নিজের ভুয়া পর্যন্ত বাপের বরুণা দিতে গিয়ে গই শহরে বাজারে আর দেখি তো এসব খাওয়ান নেই চেয়ারম্যান সাহেব তারা তো ইয়ে দেন আর আর কারা দেখি দে অজাডা ও দেখি গালতি গেন দ যারা কদিন নিয়ে ফেলাই দিব এত দাম করে দিলি তোর বাইক খামিয়ে না তো কোনো কই দেখ দে যারা রিয়েন ফিন্দাই দিম তোর বাইকজনে সেলফি মারি যার গুই যারা কদে ফেডার বুকে ফদানা বাড়ি যার গুই হ্যাঁ এটা আর কি আর গালতি কিছু গালাবি বলি তুই কি দিয়ে জরি দে আল্লাহ সরকার এখন চলবাতি ন দে না তেল তুল ন দে না কত আকু দিয়ে বেগুন আর সৈতলে বলে গিয়ে দে তোমার ইয়ান বনাস হিসেবে দিতে দুর্গত তোর বনাসের কথা ফুরি তোর মার্কসের কথা ফুরি মরলে মরি কম তোর মার্কস আর হইতাম না বুলার ভাল্লা বহুত বুড়ারে মার্কস ফরাই না পারে মার্কস কেন
আইডি গেছি ইবে তিয়া স্পিরিট বলাই গিয়ে দে ইবে মধ্য কষ্ট বিবের খাট শক্ত ইয়ে ঠিক নে আর গেছি রুমত মোবাইল গাইতে গাইতে শিখে গিয়ে দে গেই গুই কে এবার খাট দুর্বল ইমানের দুর্বল ঠিক নে তৈলে একজন মূল বিষয় অনারারে দেখি ভালো লাগি নমাজ আইজো সৈন্যময় শুরু করবি দে দরকারি ফান লাগেন না 1 নম্বর ইমানের পরে নমাজ তৈলে উজু বানাইয়ে গুণা জড়ি গিয়ে গুই লাস্তা দিয়ে আঁড়ি গিয়ে গুই লাস্ত সাক্ষী হয়ে গিয়ে গুণও গলর গলর গনা খড়ে আল মসজিদু বাইতুল্লাহ কার গরত গর আল্লাহর গরত আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর গর মসজিদ গলর গলর দো গলর আফাতার না নিয়ম আছে ঠ্যাং খুইয়ান আর একখানা বাড়াও না ফাইখানা এসে কন নেই মসজিদ মশালা আগুন ফাইখানা হচ্ছে ফাইখানা দিলেন ঠ্যাঙ্গের হতা কি আলতা না যাদের ট্যাবত ফানি আছে না নাই খবর নল শহরে বাজারে দেখি যে ঠ্যাং তোমার দুমান গলই গেই ডালার পরে সিল্লার দে ফানি করে ইদানিং তো মোবাইল আয়ের আরো বারবাদ করি ফিসুদি খদুয়া মানুষ ফাইখানার লাইন ধরি বইল এইতে দেড় ফেসবুক চালাত দে নিশুদি বেড়ালের উদ্দিবে চালার আর এক মুসিবত দেড় কি জিনিস ধরাই দিলে এই ফুটাইনে হচ্ছে তাইলে মসজিদের ডাইন কদম আই না আল্লাহুম্মা আফতাহ লি হ্যাঁ বলই আল্লাহর রহমতের আশায় বলই আল্লাহু আকবার নিয়ত বাঁধে না এসে কম নেই ফুরান মুসল্লি কত ইতে কত বাবের তো 20-40-50 বছর বাতাসে পর্যন্ত এই ফুটরে ফিরে নাও পারে ইতে কতুম গলই গেল বই নিশ্চয় কোনো মলয় তালত বাজছে খন না খন কিছুইতের ভিতরে নইলে কাইতে এত বছর যুগ জনাম গুজরি গেল দিতে রে আল্লাহু আকবার খাতারত গলে গিয়ে আল মসজিদু বাইতুল্লাহ গরখা একটা ফেরেশতা কদুয়া নাই নিয়ে সকল হলে দেখে তো ইবে আর বাজান আব্দুল মালিক শাল কুতুবি রহমতুল্লাহ দেখে না হযরত কেবলা গৌস ভান্ডারী দেখে না কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন সুবহানাল্লাহ ক্ষমাইতাম কই দেখ কবার খুলি ফেলে ইসলাম আইকুদ দো একাম বারাছো না উনা দে তালা তালে উড়িলে না কয়সা লাগবে তোর টিয়া দিবে লাগবে টিয়া গোজ করি লেখি তুই নিশ্চিত থাক কেন চিনলি না রে মন গৌসুল আজম গৌসুল আজম মাঝ ভান্ডারী গৌসুল আজম মাঝ ভান্ডারী মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম হযরত কেবলা মৌলানা চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম শান্তি লাম না এখানে বেতাল মিকেল আদৌ মানুষ থাকে দুর্গর এগুন লইয়া জামিলা নগর এন অজমগর অজমগর সুন্দর লাভ তো খানত অজমগর হ্যাঁ মোবাইলের বাতি বন্ধ কর তইলে দরকারি বিষয় আইও আই কিন্তু মূল কথাত আছি মানে আগাছা আর এগুলো যে মাঝে মাঝে ই কইবে বন্ধ করে দিব এই এখন গলই না
তাহলে মুসল্লি হলো ফুটাফুটি করার, শুধু মুসল্লি করার জন্য ফেরেশতা হলো কিরে ওটা হতন করলো ৪৫ বছর গেই কই ৫০ বছর গেই কই বাতাসে পর্যন্ত বছর মিকে ফিরেন না বাড়ি যখন ঢুকে ফিরে গেল অবারি তালা ফেরেশতা হলো কবে ইবে কত নাই গেই ঈমান চলে যাবে। আমার রাসূল বলেছেন লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদার লানত, আর উঠে বসে খাওয়ার তার কোনো সুযোগ নাই, বেইজ্জতই মরিব। আশা করি মেসেজ সান বুঝতে পারছে, এ কইতে বাধ্য হয়ে গেলাম। মসজিদের দুনিয়াবি কথা কইলে কবুলই দিয়ে এরকম ৪০ বছরের নেকি যাইবে কই, আর নবীর মাহফিলুন মস্কারি করলে ঈমান যাইবে কই? তাইলে আল্লাহ আমল করিবে তৌফিক দাও, আমিন। নম্বর হক ফতোয়ায়ে স্বামীর কিতাবত আছে হকের সাবতারত, হকুল্লাহ, হকুল ইবাদ, হকুল নাস, হকুল ওয়ালিদাইন, এক একবার হক আছে। তো কেউ যদি কারো থেকে কেউ যদি ১ টাকা ঠকিয়ে খেয়ে ফেলল হটিয়া আরোগ্যত খদ্দ ২ টাকা দুয়াটিয়া কেতুন কেউ ঠকাইয়ে রে খাই ফেলে কবুল দে এরকম ৭০০ টাকার নামাজের নাকি যাবি বুঝি কবুল দে এরকম ৭০০ টাকার নামাজের নাকি। এখন নামাজ কয়ক্ত বললাম, এখন লসে লসে কলে কলে এই যে ইবাদতের রোশনি গাঞ্জে নষ্ট হয়ে গেল শেষ ন। আরেক কানা সোজা করে দি সাদওয়ানের সদরে তালিপুরান্যে পেঁয়াজু বানাই লেখকে, শুধু সদরে গেঁড়ি ঘুরাইয়ে দেয়, ইটের কই গেঁড়ি ঠিক লেখকে লইমত্তর একখান গালার ফালা দিয়ে গলাই ইন ডাইরেক্ট এক কসাবের জাঙ্গা থাকে আর একখান ধরিয়ে রে বই লইয়ে কদ্দুর কুটতে গিয়ে না রে সদর গেঁড়ি লেডি করতে করতে সদর কত খোয়ান খাইও সদা তো উইয়ে না জামাই ভাই তইলে আসি আসি মস্কারি করি করি ইমানের রোশনি শেষ হয়ে গই এসে না। সামনে আইদ দিবে রমজান মাস, এসে কম নেই, সামনে আইদ দিবে। আচ্ছা আল্লাহ কবুল করো, কে দৌড়া দিবি লাগাত না আচ্ছা মাথাইলে তুমি বাজি দেবি। আল্লাহ সরব যাও সালাতুনিয়া মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা, মদিনার আর জোরে মদিনার গোলামি ও মদিনাওয়ালা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা, সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা, মদিনার গোলামি আমায় দে। বিরক্তি লান না ওয়াজ গরি ফেলে যারা হলদার তারা ফেলিব হক ভাই বায়ুজ্ঞ বন্ধু বায়ুজ্ঞ অথবা 2 ভাই 2 বোন অথবা 2 ভাই হঠাৎ করি মা বাপ দুজন মরি গেই তইলে বই নহলে যদি হক ফাইতাকে যদি ন দ তুই মক্কা মদিনা ঘুরিয়েছো এবাদত আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজবুত
কিচ্ছু আল্লাহর দরবারত কি হইতো না দরকার না ওয়াজ ইয়ান তইলে বই নলে বাই হলে মানুষে যদি হক পাই থাকে হক দি ফেল অন্যান ফরজ ঠিক না বাজারত গেইও দুরুম বাজার 21 টিয়ার মাল লইও 21 টিয়ার বাজার লইও 20 টিকা কান মেলা মারি দিয়েছো আর বাকি আছে দে মাফো নসাইলে কিছু নসাইলে লইয়ে রাই গেলা কিয়ামতের দিন ইয়ান আল্লাহ তোমার নাকি খারিলে ফেলিব আর নবী হকতে দিন না পাইলে মাপ চাই ফেলে বাবাই আতে 20 টিয়া আছে 1 টিয়া নাই তাইলে আল্লাহ সুরান মাপ আর নইলে দিয়া পড়িব তইলি ফরজ তইলে দন্নান কি ফরজ বুঝাইতে পারগিনি সারাদিন রোজা থাকো রমজান মাস আসছে সারাদিন রোজা থাকো বাবা হতে 20-50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্নে আনো না পয়সার লাই রোজা থাকি 20-50 টিয়া পেঁয়াজ ভাই ইন্নে আনো তুই পেঁয়াজ ভাই ইন্নার লাই 20 টিয়া 20-50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্নার লাই গিয়েও 50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্নে লইও সদরে দিগি সদরে ইতগত দড়া 50 টিয়ার পেঁয়াজ ভাই ইন্নে লইলাম একখান বেশি দেছো না সদরে ন দে ইটা আতে ধরি রোজা গিয়ে গো মশলা বুঝো তাইছে না রোজা গেই গই উইতে না দে ইতে দরি মাত্র গেই গই ওয়াজ খাওয়ানো দুইয়ান 3 নম্বর ওয়াজ আর মা বইনলের ফর্দা বর্তমান যুগে মা বইনল বড় বেপরোয়া হয়ে গই পর্দা আর রসুল পাক শব্দে ওই স্বামী জাহান্নামী যে নিজের বউরে পর্দার ভিতর রাখিন ন পারে আর নবী শব্দ ওই বাইক জাহান্নামী যে নিজের বইনের পর্দার ভিতর আর নবী শব্দ ওই বাপ্য জাহান্নামী যে নিজের মাই বউরে পর্দার ভিতর হাদিস শরীফ গ্রামাঞ্চলত এখনো পর্দা কিছু আছে উগ্র মুসল্লি বার হইয়ে উগ্র মাইফা লাস্তা দি যার উগ্র মুসল্লি দেইলে গোড় আও টাইনি লাস্তার এক সাইড হয়ে গই দিলে মাইফা আছে গোড় আও টাইনি লাস্তার এক সাইড হয়ে গই দিলে মা বইনু আছে আর নবী হদ মুবাশশিরিন ওই মাও কত ভাগ্যতে যে মাও পুরুষ দেখিয়ে রে লাস্তাও সাইডে গিয়ে গই ইজ্জতরও রক্ষা করি গে আর রসুল কসদে ওই মাও হতভাগ্য করতে ওই মাটা আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে বড় করে আর যে পুরুষ মহিলা পর্দা ন করে শুধু মাই বনো পুরুষ সহ আর একখানা বড় করে কই শুধু মা বন্য পুরুষ যেমন আর গ্রামের সমাজে এখন আই গই গই শহরে বাজারে তো আছে উগ্র যুবক ফুয়া ফ্যান 3/4 হইলে আডুর নিচে লাইন টু হইয়ে মানে আডুর উদ্দি ঠিক না টু মানে হাদিস শরীফ কি হইয়ে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার যা সুলগিরের নিচে খাবার নেমনি তো দোজকি যার আডুর উদ্দি খাবার উঠি তো দোজকি ঠিক না তো যেই ফুয়াগুন লাস্তা দিয়ে আড়িবে সময় আডুর হত তুলি আড়ের একখান লান ফাল্লাত না ফিলে এক মনের সময় তো লাস্তা দিয়ে আড়ি যার গুণন না একা না অর তইলে আইয়ম মূল বিষয় কেন তাইও গিলাজুন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দি আল্লাহ ওই মাই পরে ওই পুরুষেরে দোজগের ফাটল লাল করি যেদুর অঙ্গ দেখায় বেগানা পুরুষের খুশি করি গে মাইউফ অথবা পুরুষ জাগা আগুন বেড়াই দোজগের আগুন
দুনিয়ার আগুন তুন 70 গুণ তেজ বেশি কিয়ামত পর্যন্ত জাগা বরাবর সাক দন তাইব বড় করে হ নাউজুবিল্লাহ বুঝতে লাগলো না কোন ওয়াস ব্যাগুণত্ব কম লাগতো না যারা তে বালা লাইব নিজে বুঝে বুঝি উননত তাইব ইয়া কোয়া নাই 4 নম্বর ওয়াস ইয়া নইলে সুদ কি কইলাম দে লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলের লানত গিয়ে আকালার রাবা যে ব্যক্তি কি খায় সুদ খায় আল্লাহর কোরআনে কথা আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রাবা আল্লাহ ব্যবসার হালাল করে গিয়ে সুদের হারাম করে কেউ যদি উগ্র টাকা 1 টাকা কেউ যদি সুদ খাইয়ে দেয় এটা 36 বার নিজের মারে জানা করে গিয়ে হটি আল্লাহ একটি আল্লাহ এখন আমি সুতি হলে শাস্তি কি সুতি মরণের দের খবর জনের ওয়ারে হাসরের ময়দান আর এলাকাত ফুকুর নাই নিয়ে ফুকুর উত্তম জিবে বড়ই বেরকতে ডি এসে হননি এটা কি হয় ডি কিয়ামতের দিন পুরুষ মহিলা যারা সুদ খাইব ইতারার ফ্যাটি বেড ডি তুন বড়ই বস ফুকুর উত্তম ন ডি তুন ইতারার ফ্যাটি বে সুতিওয়ালার ফ্যাট বড়ই বস ইতারার ফেডের মধ্যে আতুরিও জড়ি থাকতো না ব্যাগুন বিশুদ্ধর সর্ব তারার ফেডের মধ্যে আল্লাহ ঢুকে দিব আর নবী গদে এতুন সুতিওয়ালার ফেডের সর্ব ঢুকে দেতুন যে সর্ব ওর বিষ কম এসে ক যে সর্ব ওর বিষ এই লোক সর্ব যদি দুনিয়াত আনিয়ে রে হনমিকে কানাগরি যদি 20 লাখকে দেয় হালাকাত দুনিয়া গোড়া দুনিয়া ধ্বংস হয়ে যাবে কই বিষে বুঝাইতে পারেন না সুতিওয়ালার মারাত্মক শাস্তি আল্লাহ এখন আমল করিবে তৌফিক দাও কাম বড় করে হন ওয়াজ হওয়া নাই সারি জ্ঞান খেয়াল তাইব না 1 নম্বর 2 নম্বর হক 3 নম্বর ফর্দা 4 নম্বর সুদ 5 নম্বর তাই 5 নম্বর ঈদে খতান বা সেন্সিটিভ তবুও হওয়া পরে ইয়ানলি গালে দাঁড়ি আর ওই দাঁড়ি লাকি দেরি লটকিলো ইয়ে দাঁড়ি লাইলে লাইলাম নলাইলে নাই ফুয়াইলে লাইকম নাতি বিয়ে দি লাইকম নাতি হইলে লাইকম মাইয়ারে বিয়ে দি লাইকম নর ফুয়ারে বিয়ে করাই লাইকম কেউ বিয়ে টিয়ে ডাইব দেখতে লাইকম এই তো মনোভাব ঠিক না হ্যাঁ দাঁড়ি এখন সুন্নত ন দাঁড়ি এখন ওয়াজিব হ আর বড় করি ওয়াজিব এ দাঁড়ির খাম কি এগুন আর লাকি কে আর মনত খুব আলগা বিষয় গভীর মনোযোগ বাই হল নৈশ্য অবহেলাও নকরিব একদিন এগুন আল্লাহ খান্দা করিব ইকিনি করি খেয়াল করিবে দে এ দাঁড়ি আগে ফজিলত বুঝাই ফাঁসকান দাঁড়ি লাইলে কি লাভ হইব ফাঁসকান ফজিলত কইও আর নলাইলে কি শাস্তি হইব নলা কি মরি গেলে কি হইব তারপরে ইয়ান কইম হাজার হাজার শাস্তি তুন একখান কইম দে শাস্তি আগল লইবেন জ্ঞানী মানুষ হইলে ফজিলত খোয়ান কইলাম মানে লাইলে কি হইব 1 নম্বর যে ব্যক্তি যে ফুয়া যে বুড়া যে ফুয়া যে বুড়া যে যুবক কিলাকি দিয়ে আর বড় করি দাঁড়ি লাই দিয়ে তইলে হাদিস ল মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি
উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ মান তামাসসাকা বিসুন্নতি। কঠিন টাইম ইন্দা ফাসাদি উম্মতি, ফসাদের জবানা, ইবি কি জবানা? ফসাদের জবানাত, কঠিন জবানাত সব করে দাঁড়ি লাখি দিও। কত জন কত ডিক্কে না কর না ফুয়াই লাই দিলে কত তুই এই যে বুড়ো হইস দে না, তোর বাপে নেওয়া লাগে, তোর বদবদ্দা নেওয়া লাগে, তোর ভাই নেওয়া লাগে, তোর দুলাভাই নেওয়া লাগে, তোর কোনো কই এই ব্যাখ্যা কাম করতো, দাড়ি লাগতো, উজুরে গেইস দে না, আমার হিসাবে গেইস দে না খন না। ইনান নবী ১,৫০০ বছর আগে যাইতো ইয়াল্লাহ হাদিসি বিয়াজি কোয়া বলল দে ইন্দা ফাসাদি উম্মতি, এ ফসাদের জবানাত কোন উম্মতে এ রাসূলুর সুন্নাত দাড়ি লাকি দিয়ে ফুয়াই হিসেবে ফুয়াই বিয়ে উঠতে মাত্র আর ব্লেড ন মারে এ দুরুন নবীর সুন্নাত গালত দাড়ি ওরা দাড়ি বেলাই দে উদু উদি দাড়ি বেলাই দে বউটো বাতিনো তোর কোনো কই ব্যাখ্যা কাম করতো, তোর বাপে নেওয়া লাগে, তোর বাদ্দা নেওয়া লাগে, তোর চাচা নেওয়া লাগে, তোর দুলাভাই নেওয়া লাগে, তুই দাড়ি কি কর? ইটার গলা ছুরি দিল, আহা গলা ছুরি দিল আইন দাড়ি না ফেলে ইন্দা ফাসাদি উম্মতি। হান নবী কদে এত মুসিবতি তোর উদ্দেশ্য হইল তো কুর হনা কুন্ন বাজাই ফালাহু আজুরু মিয়াতে শহীদ উজুত্তা না আছে ১০০ জন শহীদের সোয়াব দি ফুয়াই বেরে নবী বুগত বাজাই ব্যস্ত লই যাবে বলে হদ ইয়ান ফাঁসখানত খোয়ান ফজিলত বুঝাই দে শাস্তি হইম হাজার হাজার শাস্তি তুন একখান হইম নলাইয়ের খবরত গেলে কি হইব? অনায় বিরক্তি লাম না কোন ওয়াস। ২ নম্বর যে ব্যক্তি গালত দাড়ি লেখে কি লেখে আর রসুল আই নবী পরিবারের লোক ইতর সম্পর্ক কি লেখি দে আই নবী পরিবারের লই চললো আহালে মোহাব্বতি ওয়ারাফুহুম আই রওজাতুন মিষ্টিয়াসি দিদি তার একবার সাহিত্য কারণ ইটা আই নবীর সুন্নতরে দরিলে কি বড় করি হওয়ানি। ৩ নম্বর দাড়ি তো লাখি দি একখান দাড়ি ফেরেশতা দিয়ে দেব ৭০ গোয়া ইউসাব্বিহু লিল্লাহ সাব্বাহা লিল্লাহ ফেরেশতা গুনে জিকির করে একখানত হবো কইলাম দে এখানে বড় করে মাথা নিসারে কি দিয়ে দে কোয়ানো তাহলে না আর তো কোয়ানো আছে আমি দাড়ি বন্নি নিয়ে তাহলে একখানত দিয়ে দে ৭০ গোয়া ও ফেরেশতা তোরা কি ইউসাব্বিহু লিল্লাহ আর তাসবিহ ফরিদ দেরি তুই তসবিহ কে বড় তোরা তো বউ নাই ফুয়া নাই নাতি নাই লোভ নাই লালসা নাই তোরা তসবিহ কর দে জিকির কর দে ফেরেশতা ২৪ ঘন্টা তো জিকিরে গুম কি দে হতে জিকির করি দে না তো জিবে দাড়ি লাইকে জীবনের গুনাহ মাপ সাইড দি জিবে দাড়ি লাইকি জীবনের গুনাহ আচ্ছা তো তোরা দাড়ি লাখত সোয়াবে গুণ লাখে করে তোরা তো ২৪ ঘন্টা যে ডিউটি কর ২৪ ঘন্টা যে দাড়ি ডিউটি কর তোরা সোয়াবে গুণ ঘরে লাখে ওদের কেরামান কাতিবিনের গুণ তো আছে কিন্তু আল্লাহর রসুল কিয়ামতের দিন বিপদুত্তুন বাঁচাই বেলাই দাড়ির ফজিলতের জিকিরে গুণ আল্লাহ নবী বাক্স ঘুরাই লা দে উম্মতলের বাঁচাই বেলাই বুঝাইতে পারেননি উগা মানুষের কিয়ামতের দিন ধরিলে যার বই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন লইয়ের যার বই দোজখের ফেরেশতা সোয়াবতুন গুনাহ কি হইয়ে
আর নবী অগদে ইবেরে সারি দ মানুষরে কানা সারি দ কিয়া হদিবে তো সোয়াব কিছু আছে উইবে যা আছে বিয়াক তো এটা তো অডিও ন চলা ডাইরেক্ট ভিডিও চলাই আল্লাহ দেখাই দি এটা তার কি সোয়াব আর নবী অগদে 24 ঘন্টা ফেরেশতাই জিকির করে গিলদে সোয়াব কত ওয়েস্ট আর আই নবী লাকি দি দে এলে বিপদের টাইমত খাজল লাগি বিললেই সোয়াবের বাক্সই বেজাতে বলে আলগাইয়ে সোয়াবে গুণ বার হইয়ে রে অহুদের ফারতুন বড় হয়ে গিয়ে বিলে গদ্দে আর নবী গদ্দে গুণ লই যে মিজানের পাল্লা তুলি দো ফেরেশতা গদা তুলন করতো না এবারে অটোমেটিক বিয়াস তুললে যে কি বের খাম দেন না এ তিনজন কইতে ফজিল তার দুইজন মানুষ মরি গিয়ে খবরত গিয়ে মন কিন্ন কি এসারাই এর তুলিয়ে রাখতে মার রব্বুকা আমা দিনুকা আমা নবীকা যা কন আছে কই লই ইবা করি চাই লই উবে কথা আই জেলে কইলে কইও মানে বাজি বই দেখুম দে কিন্তু গালত কি আছে ন মাথার দে তোমার কোনো গোস্ব হইও নি ওয়াজ করে দি একখান ওয়াজ করার লই যে তেলে নুরুদ্দিককে জ্বলিব দে মদিনা ওয়ালালো সম্পর্ক হয়ে যাবে দে এটা বেয়াগুনের তো ফুয়াত লাগতো না ফুয়াতওয়ালা মানুষ লাইব ইমানের রোশনিওয়ালা মানুষ আত্মালা হাত দেয় আর লারি সারি সাইয়েরে আসল বাঁচি লেভেলিয়ম এটা হাজার রুদ্দি মুসলমান আছিল কিন্তু বদরের যুদ্ধ যাইতে ভাই 313 জন আর কোন ব্যাগ দাগিয়ে গই নেই এটা 22,000 জিতা ছিল এটা হোসাইনি আছিল মাত্র 72 জন নেই ঠিক নিয়ে এটা বেয়াগুনের লোড লইতে তিনি যারা লোড লইতে রিবি তারা তাই যাবি তইলে আইও খবর দিয়ে মন কিন্ন কিরক দিবেরে বেশ চলাচলি করলেও থাক লেট হইয়ে ওদে কে হদিবের গালত তো নবী সুন্নত ফুরাইলে হইয়ে জোর না উগই হর ফেরেশতা মান রব্বুকা উইবে কথা আই কি কইতে তো আরোগ্য ফেরেশতানো আছে উগললে মনকির উগললি নাকির ইবে উকে ফিরি ফিরি ওদের রব্বি আল্লাহ এইবারে উনার দে রব্বি উইবে তা আসাইছে মাদার গাছ ইটা গদ দিবে মান রব্বুকা গর উইবে রব্বি আল্লাহ কইকে সিল্লার মনত রব্বি আল্লাহ ইয়ান ভাল্লা ইবে গদ রব্বি আল্লাহ হদ তৈলি তো একখান হয়ে গিয়ে এগুনি বাঁশের দে কোনো ছিলে এ দাঁড়ি লাগি গিয়ে মন কিন্নকির ফেরেশতা এ পর্যন্ত মানুষ বের ইজ্জত করত দে এখন বড় করি কিয়ামতের দিন সূর্য আই যাবে তো মাথার উদ্দি কিয়ামতের মাটি আনে যাবে তো লুডি ভিড়ের দিকে থামা গরম দোজক দাগো দিয়ে আই যাবে দোজক দূরে থাকতো নয় দিনে কিয়ামতের মাড়ত ফুলসরাতর ফুল একখান হইব কইয়ে না 30,000 মাইলের ফুলসরাতর ফুল সুলুতুন সিয়ন কুরুতুন দার সূর্য মাথার ধ্যান নবী দে নিচু দিলে থামা গরম আগুন লাল লইয়ে তইলে গরমে ইন্দি এক জ্বলার মাথার মগজে গুণান নবী গলিয়ে রে সেরা দি সেরাই পরে আর নবী হাত তুলি দিল রব্বি সাল্লিম উম্মতি আল্লাহ আর উম্মত গুলোর সালামত রাখো যে উম্মতুন বলে বেশি এই রসুলের সুন্নত দাড়ি লেখকে দে মানুষে গুণের এই দাড়ি এগুন উড়িয়ে রে বার হইয়ে রে মাতার উদ্দি রহমতের সাই হিসেবে দৌড়িব বলে হবে দাঁড়িয়ে গুণের এত সৌন্দর্য বাড়ি দেবে ওই এত সৌন্দর্য কিয়ামতের দিন বাড়ি দেবে ওই এগুন একখান সাই ফুলসারাতর ফুল ফারইয়ে রে জান্নাতের দরজার যায় পৌঁছে যাবে ওই ইতে সিল্লাই বোধে কিরে আয় এতর ফুল কেনে বারে গেলাম গই কিয়ামতের মাঠত তুন কেন অতি সহসাত বিয়াস্তর দরজা থাই গেলাম গই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে মাতি উড়িল একমাত্র রসুলের সুন্নতের কারণে বুঝাইতে পারগি না এতন বুঝাই দে এগুন কি কইলাম দে
হা হা নমাতর দে মানে লাইলে কি লাভ হইব লাইলে কি লাভ হইব এখন আইও হাজার হাজার শাস্তি আছে নলাইলে কি হইব এতুন কইম তো কোয়ান একখান মাইয়া বিয়ে দি লাইক কম ফুয়ারে বিয়ে করাই লাইক কম নাতিবতী হইলে লাইক কম নইলে কেউ বিয়ে ডাইকে লাইক কম নইলে বুড়ো হইলে লাইক কম এই লাইক কম কইতে কইতে আর ফুটু উত্তর দই নাকি কি আর লাইভের টাইম নাই বুঝেন না পারে অনারা তুমি বিরক্তি মিক্কা লাগে ওয়াজ এত সুবিধা নলা আহা কবরত দিবে লেগে নলাকে দেখি একা বড় করি দাঁড়ি কবরত দিবে লেগে আহা দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এটা কুতুব দিয়ে উত্তর দূর আমি আঞ্চলিক ভাষায় ওয়াজ করতেছি এগুলো খুব সাধারণ মানুষ সেই জন্য আপনারা যারা আমাদের দেশীয় আছেন আপনারা বুঝে নেবেন এটা দাঁড়ের ফজিলত এবং চলমান কিছু প্রয়োজনীয় নিয়ামতগুলো মশলাগুলো বলতেছি আল্লাহ আমল করার তৌফিক দাও চাইন দাঁড়ি সারা হড়ে গিয়ে কইলাম রে কবর মন কিন্ন কি রাইছি মন কিন্ন কি বিচ্ছু চিনো না কি কইলাম দে বিশ্ব দিবে খবর দূরে এবার ক্যাশ দিয়ে দে বলে এক মুষ্টি যখন ক্যাশ ক্যাশ ট্যাঙ্গো আনাছে রসুলে জানে আল্লাহ জানে দাঁড়ের বদলায় ইবেরে লাগাই দিয়ে কি লাগাই দিয়ে বিচ্ছু দাঁড়ের বদলায় উগা লাগাই দিলে কি ইবের তদ ক্যাশ আছে না খদ্দুর এক মুষ্টি কর আহা ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ আসাদুল আযাব বিচ্ছুই বে বলে একবার বিষ গলাই দে শরীর গোস্ত বেগ সিরি পড়ে গিয়ে কর দে একবার বিষ গলাই দে গোস্ত বেগ সিরি শুধু ফরিগে দেন আর দেখেন মাইটা তেল কদা আল কাতারের কদে ভালো হালাই বেরি সেরা ইয়ান খালই গিয়ে বাইনা সামাই ওয়াল আরদ আসমান জমিনের খালি জায়গা শুধু একবার বিষ গলাই দে অবাক কই ডাং মেরি গিতে পাল মাইল দে কিয়ামত পর্যন্ত ফালানো আছে দে বিচ্ছু কদা দাঁড়ি যারা খবর ঢুকিবি নি হ আই কেয়ার লাগতাম কই দেন ডাক্তারের কামড় সিলক দন ওষুধ খাইলে গালি ন খাইলে ওষুধ দই নদী আই কেয়ার লাইভ লাইন জোর করি দেন আর গান আয় কই দের বিদ্যি বুঝো তাই না এখন জোয়ানো হলে সিন্ডার তৈরি যুবক হলে সিন্ডার তৈরি দে দাড়ি যদি লাখি দি বর্তমান যে যুগ চলের বউ তো পাইতাম না প্রশ্ন আদব রক্ষা করো আদব রক্ষা করো আদব রক্ষা করো ফিসের গুণ না বুঝত দেয় মানে আইজু ওই গোলালো তালত আছে জন্য তাইলে দাড়ি জোয়ানল চিন্তা করত দে আইজো তো বিয়ন করি দাঁড়ি যদি হঠাৎ লাখি দিতে চা ক্যাঙ্গারে ওই আল্লাহ যাওয়া ভাই মতিয়া গই জামিলা নগর না মহব্বতে ফো ইকে খেয়াল করো আমি কে খেয়াল করো কতন বইতে আইব ফলতি না নিলে সারে দিতে আই কি কইতে মাসিল দাড়ি বিচ্ছুর পর্ব শেষ ইবে কইলাম দে ওই দাড়ি লাইলে
বউ পাইতো না, এ প্রশ্ন ঠিক না? এবেলা ভাই অনলাইন উজুরটা না আছে মানুষ বানাইতে আল্লাহ একদিনে বানাই ফেলি এসে হন নেই। রু জগৎ মানুষ বানাইতে শুধু মানুষ বানাই দেন, মানুষ বানাইবের 50,000 বছর আগে, 50 বছর নয়, 50,000 বছর আগে মানুষের রিজিক বানাই দিয়ে হনে কে খাইব? তাহলে মানুষ বানাইবার আগে কি বানাইও কইলাম? 50 বছর নয়, রিজিক বানানোর পরে মানুষ বানাইও, মানুষের রু বানানোর পরে কার সাথে কার বিবাহ হবে এইসব আর কেন না খাল লগে হার বিয়ে হইব ইয়ানো খড়ে এড়ে খড়ে খাল লগে খার ইয়ানো বানাই বিলে ইদে খড়ে তো রিজিকও বানাইয়ে দেয় এড়ে, মানুষ বানাইল তো এড়ে, খাল লগে খার বিয়ে হইব ইয়ান বানাইল তো এড়ে। তো তুই যে দাড়ি লাইলে বউ পাইতানো তোর সংসার করে কই আমি বুঝাইতে পারিনি। আর সাবেক উগ্র রেল মন্ত্রী আছে আওয়ামী লীগের, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক চুন্নু ইবেন নাম, এ জাতীয় পার্টি টুকু আছে ইবেন ওই আগের আওয়ামী লীগত আছিল সাবেক রেল মন্ত্রী মুজিবুল হক চুন্নু ইবে 86 বছরত বিয়ে করি 2 ফুয়ার বাপ। হাতে তুই জোয়ান ফুয়া খা বউ না ফা, বুড়া কালে বউ ফা, বুড়া কালে কি খা? তুই জোয়ান ফুয়া খা বউ না ফার দাড়ি লাগি দাড়ি ওই যে পুরুষের অলঙ্কার। খন বিবিয়ে বউ যদি স্বামী বলো তোমাকে দাড়ি রাখলে সুন্দর লাগবে না, এলে খবরটা আসো তো ঠিক না? মানে তোমাকে দাড়ি রাখলে সুন্দর বইবে কি হইবে কইতে না কবি তো শুনলু না যে বর বেতাল্লা আর দাড়ি রেতে তো সুন্দর নলা তো শুনলু না চাই বেলা আর বোটের ফেরাসুর তেল বাঁচি যাই গোড়া ভাড়ার নাম দেবে কই আবুল হুসেনের বউটা বমালা রসুল সুন্নত যে এত যত হওয়াই নলা তোর চুলে গুণ আছে কি নলা ইতারা ফাতল করি গোস্ব ইয়ে নইলে অজম কর খতর মুসিবত। খন বউ যদি জামাইরে হ দাঁড়ি ফেলাই দ রসুল পাকের শরীয়ত হদ বই বে তালাক দর নাম সেই মুহূর্ত ফরজ হয়ে গই যে নবী সুন্নাত লই এর মস্কারি করি কি ঠিক না? উনলে ফতোয়া ওয়াজ হওয়া নাই খন বেদরকারি কথা কইনি, খুব প্রয়োজনীয় ওয়াজ আবার শুরু করি। খুব লসালো ভাবে একখান কথা কই দিলাম দিয়ে নইলে ফাঁসক্ত একখান খেয়াল আসে না, কিচ্ছু না জানিলেও আল্লাহরে ডরাইয়ে সইটা দিলে জীবনের গুনাহ মাপ। 2 নম্বর গান খেয়াল করা যায় হক মারহাবা, 3 নম্বর গান ফর্দা, 4 নম্বর গান সুদ, 5 নম্বর গান নারী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী, হুজুর মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব। বিরক্তি লান না, খাজা গরিবে নওয়াজের মাস ইবে মেরাজের সান্নু এসে ক খাজা छूटे न कभी तेरा दामन, छूटे न कभी तेरा
খাজা মুঈনু দ্বীন হাসান ইয়া খাজা মুঈনু দ্বীন হাসান। সুবহানাল্লাহ। খাজা গরিবের নামাজ জিবের জবানের তাসিরে 90 লক্ষ মানুষ মুসলমান হয়ে সুবহানাল্লাহ। জীবের মৃত্যুর টাইমত কপালের মধ্যে লেখা উড়ি গিয়ে খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এবার আল্লাহর বন্ধু আছিল বিলে খদ বড় করে খাও না। বহুত বাতল ফেরকায় আর খাজা বাবার লই মস্কারি করে দাস হতো না। আফসুস যার জবানে 90 লাখ মানুষ মুসলমান হইনি এবার ঠ্যাং দুনুমান সুমাইতে সুমাইতে সেত তুলি বেলাইলো ঋণ সুদ করি তারিব না। ভারত জমিন বক্তাও কো ওয়াজ করে হড়ে ইন্ডিয়ে তো বড়র গরিতের গাল দিয়ে কই বেলেন যে খাজা গাঁজা খাই। বহুত জন মোবাইলে তো দেখি খাজা তার খাজা বাবার আসে কেন নাই নিয়ে এনে তরাতরি স্টেট তাই মলরে কত উড়ো খাজা খুন্দি খন্দাগাত বই গাঁজা খাইয়া আগে এনের ফমান দে ইতে ফমান কতন দিব জীবনের চোখে দেখে না তইলে কইরে বাজি না গিয়ে তইলে বাতল জিন্দি জারিন দিবে জোতর ঠিক না। বিশেষ করে মিডিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ। বর্তমান আমরা যে পুস্তকের মধ্যে যে একটা সমকামিতা কি নাম এটার ট্রানজেটিনে কিনা কাটলে দিল তো হ্যাঁ থার জেন্টার তার বড় কঠিন বিষয়। এটা হলো লূত আলাইহিস সালামের উম্মতদের যে খাইসিয়ত মানে পুরুষ পুরুষে জানা করা, পুরুষ পুরুষে কি করা জানা করা, এটা বর্তমান সমাজে আমাদের ভিতর ঢুকাই দিছে। আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন ঠিক না। আমি মাননীয় শিক্ষা মন্ত্রণালয় সহ মাননীয় সরকার মহোদয়কে বলতেছি যে পুস্তকগুলোর মধ্যে এই জিনিসগুলো লেখা হলো অতি বিলম্বে এগুলো বাতিল করে। কারণ বাংলার জমিনে 92% মানুষ মুসলমান। আমরা এই জানার কার্যক্রম চাই না ঠিক না। এগুলো বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি অতি দ্রুত এই পুস্তকগুলোর দিকে নজর দেন। কারণ যেখানে যারা এই বইগুলো লিখতেছে সেখানে আমি যা আঙ্গুরুজুরের মনে হয় আমাদের মুসলমান থেকে নাস্তিক বেশি ঢুকে গেছে ঠিক না। সে কারণে আজকে আমাদের বাংলার জমিনের এই লেখাপড়ার এই হালত হয়ে গেল। তো সেজন্য শিক্ষামন্ত্রীকেও মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতেছি অতি দ্রুত এটা ব্র্যাক ইউনিভার্সিটির একজন কিনা আসিফ মাহাতাব ও এই ফিস্টাটা ছিঁড়ে ফেললো, ছিটতে ছিটতে চাকরিও এক ছিঁড়ে চলে গেছে। তাই খুব প্রতিভা সহকারে উনি প্রতিবাদ করেছেন। সারা বাংলার জমিন নয় বিশ্বের জমিন একটা জ্বর উঠেছে, নিন্দার জ্বর। রাতের 2টার মধ্যে তার চাকরিকেই ফেলেছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। এই পুস্তকগুলো আমরা চাই নাই। আমরা চাই আমাদের ছেলে মেয়ে এগুলো সুশিক্ষায় শিক্ষিত হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক। সেখানে এগুলো নিয়ে শিক্ষা নিয়ে মস্করা করার, সমকামিতা করার, পুরুষে পুরুষে জানা করার কোনো সুযোগ নাই। এগুলো লূত আলাইহিস সালামের এক উম্মতদের একটা হাইসিয়ত। আল্লাহ এগুলো থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করুক। একটু জোরে বলেন না আমিন। আর একটা বিষয় হলো
ঢাকার জমিনে টঙ্গীর মধ্যে ইজতেমা চলতেছে। ইজতেমা চলতেছে, আমাদের মানা নাই, কিন্তু বর্তমান যুগে দেখতেছি তারা গ্রুপ, কয় গ্রুপ আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, একটা হলো সাদ গ্রুপ, একটা হলো জোবাইর গ্রুপ, একটা ইন্ডিয়ানি, একটা বাংলাদেশি। এই দুই গ্রুপের যুদ্ধ হয়ে শেষ পর্যায়ে মানুষ মারার হওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি, ঠিক না? এই দুই গ্রুপ, একটা হলো সাদ গ্রুপ, একটা হলো জোবাইর গ্রুপ। আপনারা শান্ত একটা এই সংগঠন বলতেছেন, এই শান্তকে অশান্ত করতেছেন, টঙ্গীর বঙ্গি বুঝা বড় দায়, সেখানে কোটি কোটি নেকি উজান ভাই। এই উজানের মধ্যে যে আপনারা যে বেজাল লাগাই দিলেন, সেখানে আমার মনে হয় আর উজান থাকবে না, শুধু বাড়া ছাড়া, ঠিক না? আপনারা এগুলো নিয়ে আর মস্কারা করার সুযোগ নাই। আজকে না কালকেও দেখতেছি, আমাদের ফটিয়ার জমিনেও দেখতেছি আবার মাদ্রাসা নিয়ে যুদ্ধ, ঠিক না? শিক্ষাঙ্গন আপনাদের বাপের টাকা দিয়ে নয়, সারা বিশ্বের টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো তৈরি করা হয়েছে এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার কিতাব কিনা হয়েছে। তোমরা যে এই শিক্ষককে মারার জন্য রুমে ঢুকে আয়না ভেঙে কিতাবে দাঁড়িয়ে যে এগুলো করতেছো, এগুলোর আমরা তোমাদের তীব্র নিন্দা জানাচ্ছি, ঠিক না? কারণ আমরা চাই বাংলার জমি শান্তপ্রিয় দেশ সুন্দরভাবে থাকুক, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? আমাদের সুন্নিদের একটা ইজতেমা আছে, সুন্নিদের ইজতেমা দাওয়াতি ইসলামী, সুন্নিদের ইজতেমা দাওয়াতি ইসলামী। যদি ভালো লাগে আপনারা সেখানে যাবেন, কারণ সেখানে সুন্নতে ভরা ইজতেমা হবে, রসুল পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া হবে, সুন্নতের নাত খাতও আছে, কিভাবে জানাজা দিবেন, কিভাবে গোসল দিবেন মা বোনদেরকে, এগুলো সব কিছুর ব্যবস্থা সেখানে আপনাদেরকে শিখানো হবে। ঢাকার জমিনে 3 দিনের সুন্নত বড় ইজতেমা, সেই ইজতেমা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ এগুলো শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করো। একটু জোরে বলেন না। আর বাজান আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ একখান কেরামত ন বদ দরকারি, অনারার দূরের বাইরের ঘটনা ন, অনারার ডাকে বাগের ঘটনা। ইয়া নইলে ডেল ডেল গড়ে নমাত দে বড় আলেম আছিল মৌলানা মুসলিম উদ্দিন, মৌলানা মুসলিম উদ্দিন রহমতুল্লাহ আলাই। প্রায় 115 বছর ইবের বয়স হইল। ইবের লগে খাতিল আছিল দে, বন্ধুত্ব আছিল দে আব্দুল মালেক শাহ আল কুতুবী রহমতুল্লাহ আলাই। মৌলানা মুসলিম উদ্দিনের লো বন্ধুত্ব আছিল দে, খাল মালেক শাহ হুজুরের লো কি আছিল, বন্ধুত্ব আছিল। তো এ মুসলিম উদ্দিন হুজুরে মালেক শাহ হুজুরের একখান দাওয়াত দিয়ে, খানার দাওয়াত, এসে কি দাওয়াত। তো হুজুরে কি করল, সদা খানার দাওয়াত যেতে দিও 12 জন আনতাম মাদ্রাসার ছাত্র ডাকিল না, কজন? 1 ডজন, মানে 12 জন মাদ্রাসার ছাত্র ডাকিল, 12 জন আর 2 জন 14 জন। বুঝতে মালেক শাহ হুজুর 12 জন মাদ্রাসার ছাত্র ল, আয় মুসলিম উদ্দিন মৌলানা মুসলিম উদ্দিন অনত আইবেন, আয় মালেক শাহ থেকে রওনা দিয়ে খানার দাওয়াত। এতে খানার পরে বলে দই দিত, অথবা খানার এটা কি দিত, নামাত দেয়। ইয়ার দই টই নেই, পেপসি এদের কোকা কোলা বলে গিয়ে দেরি নেই। তো মালেক শাহ হুজুর গিয়ে দাওয়াত তো আড়ি দিয়ে দে, দইয়ের আড়ি বড় বড়। তো মালেক শাহ হুজুরের কথা দিব অনেক খানা বাগ করিব, গুণের দাও দইয়ের আড়ি এখানে কি করি কি দে না না মানে অনে রাতে বেগুনের বাগ করিব। সাহেবে দাওয়াত দিয়ে রে বোসখানাত, মানে ভিতরের ঘরত গলে গিয়ে
মালক হুজুর আদ গলাইয়ে সামিস তামিন কি গলাইয়ে আজ যেতে গলাইয়ে দেখেন দেড়ে ওই টুর মান্না শির মাসুকে দেখা যায় আমরা বুঝাইতে আর কি নিয়ে কি মাছ কদে উনি রে শিন মাছ না তোরা মূল্য ফুটি করলাম না এলে বরবাদ কই জল শির মাছ ঠিক আছে না শির মাছুক ইবে এখনো বাজাও ন যায় লাঁদাও ন যায় হাতলা দে ফানি দিতে ই বুধ একেবারে বললই দেরি বেলা করি লঞ্জ করি গো খেয়াল করো অতান কি কি বুঝে ইবে মরি ন গিয়ে মানে তো দইব গিয়ে ইবে কি হইয়ে মরি গিয়ে কিন্তু মাসিবে উজুরে কি করল কেউ দেখে না দেখে ওইরে মাসের দি করি বেড়াই হ না মালক সজুর হড়া লাকি মাসিবে কেউ দেখে না দেখতে করিয়ে রে ছাত্র হগই দেখে আর মৌলানা সাহেব মৌলানা মুসলিম উদ্দিনও দেখে মাসল লই মত্তর গলা দিল দেখে নিচে লাই দিল দই ফলের ব্যাগ গুণের বাগ গড়ি করে দিয়ে উজুরও লইয়ে মৌলানা মুসলিম উদ্দিনেরও দেল বাড়ারি বেরো দিয়ে ওবা মাখাই জোগাই দাও মাখাই এরা খাইল ফুয়াগদু এত এত সগরি চাই লইয়ে বাতেরে লারা ছাড়া চলের কারণ এটা কি দেখিয়ে মাছ দেখিয়ে দে ফুয়া গুন বাতেরে লারা ছাড়া করার মগর দিলবে কেটানে সান্ন দেন এখন শেষ পর্যায়ে ছজনে কিরগি কদরটা তোরা নগর কা কদে দইয়ত কদে মাছাইয়ে কদে মাছ ফাইলে বক দই ফাইলে বক মালিক সুজু যে তাহারে দিয়ে এটা যেই বক উজুর রাতে দিয়ে দইয়ে গলানো থাক বড় করে কও কি থাক ছজনে খাইয়ে ছজনে ছাত্র 12 জন ছজনে খাইয়ে ছজনে না খায় তো মালক সুজুর আইবের টাইমত মাছ আসছে করে খড়ে গলায় ফেলাই ফগড়ত গলায় ফটো দিয়ে আইয়ে তো মৌলানা মুসলিমউদ্দিন সাহেব ডেল ফারারি বে হদুজু অনেক দইয়ের মধ্যে মাছ পাইলেন সাহেবে দাও তোর কিছু খাওয়ানো আসেন নি যারান্ডা খানাত গেও নি তারারে কিছু মাসিবের ব্যাপারে কিছু খাওয়ানো আসেন নি তো মালিক সুজুর ইবে তো বেলায়তের আল্লাহর ওলি ইবে হদ সাহেবে দাওয়াতের ইজ্জত রক্ষা করবি আল্লাহ একদিন আর ইজ্জত রক্ষা করিব আর সাহেবে দাওয়াতের ইজ্জত আর রক্ষা করবি একদিন আর ইজ্জত আল্লাহ কি করিবি রক্ষা করিব মানে মাছ ফায় হোক বেইজ্জত করলে অসম্মানী নইতো না ইয়ে লাইবে হদ সাহেবে দাওয়াতের ইজ্জত রক্ষা করবি আল্লাহ একদিন আর ইজ্জত রক্ষা করিব কিন্তু ফল টোঁরা টুঁরি নজার যারা ভাত খাইয়ে কত তোরা তো মক তোরা কি মক মক একজনের মক ডাকে রে তো মালিক সুজুরে খানত বাজে না বাজে মক ডাকে দিয়ে ওবা মৌলানা মুসলিমউদ্দিন এটা ফল এখনো কিছু কন না হদুক গরুকে মক ডাকে দে মালিক সুজুর ফিসে ফিরি 12 জন বেয়াগুনে ডাকি হদ তোরা একজন একজন মক্কা ডাকো হদ না উজুর তা মাছ খায় না নিয়ে খাবাই দিলি ইয়ে না লাই যারা খাই ইতার মক ডাক দি আহা শেষ পর্যায়ে আব্দুল মালিক শাল কুতুবী রহমতুল্লাহ আলাইহি খোয়া শুরু করে দিল দে যারা যারা বাতে গুণ ন হস এই 6 জন তোরা জীবন তারা আলেম ইত্যাদি যারা যারা এই বাতে গুণ আর আতে মাহান্য বাতে গুণ খাইও তোরা জগৎ বাঁচা আলেম ইত্যাদি ঠিকই দেখা গেই দে এই ফোয়া গুণ যে গুণ বাত ন খাই মগ ডাক্কে দে ফোয়া গুণ ব্যাগ গুণ আসাইছা বাঙালি গিয়ে যারা
উজুরের মাহানো বাতে গুণ খাইয়ে এগুন বেগুন খেয়ে গিয়ে আলামুই আলমে গিয়ে ইয়ানুদ্দ অলি আল্লাহর বেলায়ত একাম বড় করি হ আর 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 বাড়ি তো মজ্জার টেক খালা বলেনি মজ্জার টেক আনোয়ারা মালিক সুদূর একদিন দাওয়াত দিয়ে হড়ে আনোয়ারা তুজুর রোজে দাওয়াত দিয়ে উজুরের মাইসা দিয়ে দেন 50 থেকে 100 500 আজারিনু আসিল এই যে কারণে কিনু আসিল আজারিনু আসিল আসিল যে বড় বড় লম্বা লম্বা 500 100 ঠিক না উজুরের 100 500 50 থেকে 20 থেকে দেন তো মালিক সুজুর গদে তোরা আরে টিয়া খা দো সুবহানাল্লাহ তোরা আরে টিয়া খা দো হদুজুর দোয়াল দি খোদাই মালিকের তোরাতে টিয়া দিয়া বইতো না আয় মালিক সারে টিয়া দিয়া বইতো না আয় সুক্কা দিদে আল্লাহর জান্নাত দেখিস তো আশেকের মনে মানেন না তো যে যা পারি তা দিই তো মালিক সুজুর টিয়া দিয়ে দেব না আতে না ধরে কদিন দি টেবিলের উদ্দি লাগ টিয়া বেগুন টেবিলের উদ্দি লাগকে তো মালিক সুজুর কদটা আরো কোন দ দিলি আহা অবাদন আই দ দিজি তুই নিয়ে কত কিলে দিস দে কত কেন অনার বরকতাল্লাহ গড় টানি দিয়ে তো মাইসি টিয়া দিয়ে দে কিরিবি কত কত আর দিয়ে না উন তো অনারে দিয়ে দেয় না কত তোর ঘরত মোমবাতি আছে না সারাক আছে ইতে কত আর মত আছে কই দে টিয়ার কথা উজুরে তো আদে সেরাকাদের মোমবাতি খন গর গান তো জ্বলাইব নি কোন উজুরে তো বুঝিন না পারে ওটা তোর ঘর সেরাক আছে না মোমবাতি আছে কত উজুর আপাতত সেরাক আছে তো কত কো সেরাক ধরাইলে আবু কো সেরাক ধরাইলে আবু উইতে গিয়ে কে সেরাক উগো ধরাই রাইনি উজুরি ইতেরে গদে সেরাক ধরাই এনে দিতে রগদে টিয়া যেগুন দিয়ে তোর বল যতন আছে এতন আসু দলা করে উল্টো টিয়া গুণে কি করি বেলা মানে থালি বেলা উল্টে বেলা ইতো কি করি একবার বল হল যা আছে টিয়া গুণে উল্টে ফুলটে বেলার মালিক সুজুর কদে তোর কাম শেষ সারা গান ডাকতাম একখানা কান লই লই খড়ে এসে কর নেই সেরাগত একখানা কান লই লই আজ জাগা খানের নাম নকই দে মিডিয়াও চলে লাইভও চলে একদিন এই ভাড়ার নাম কই দিন আর গেলে গেলে বত্তা বানাইব জানাজা ছাড়া খবর দিবে লিখব কবি দু জোড়া আর নাম মান কেন মাছ গলা দিলে ইয়াল্লা এনে তারা খবর পাইব কটাইয়া বিরক্তি লান না উজুরে কি কইল মালিক সুজুর কি জ্বালাই বেলা দিয়া এসে কন নেই 500 জ্বলানো তাজে খদুয়ার খলিজা খসাডার খদ আবাজান খদ কি অনম কিতে লাগবে খদ জ্বলাই দেরি অন তো গম না লাইলে 500 তুমি পিছে মারি দাও না মানুষ আছে তো লইন্য মানুষ অন গম না লাইলে পিছে মারি দাও না এই 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 মালিক সুজুর কদে তোরার খাম তোরা তুম টিয়াই ন কুজি তোরা উজি ফুরি আরে আই কিরকম এই কবিয়ত কেউ না তো আবি তোরা মনে হয় দিয়স টিয়া গুনরা আই কি কইগম এই কবিয়ত নতো আবি আই কেরে নিদ হাচুজু কবিয়ত ন তো আইলাম টিয়া গুনের দোষ কি গইলো ইয়েন কথা কবিয়ত বাদ দাও ঠিয়াউনের দোষান কি তখন মালিক সুজুর হদে আহা হতর বেলায়তে চোখ আছিল হদে তোরা চোখে তো নদঘ আর চোখে দেখি দে ঠিয়া গুণ অধিকাংশ টিয়া বেগুন খারামের টিয়া জলমের টিয়া এ মালিকসা মালিককে বলা এ খারামের টিয়া গুণ কবুলইতো ন শরীর ইয়ান জোরাইতে বড় কষ্ট হইয়ে বড় করি হ শরীর ইয়ান জোরাইতে কি হইয়ে
শরীর লিয়ে না আসা আশা করি বানাইয়ে রে লেডি করতে কি হইয়ে কষ্ট এগর কে ডাং জ্বালাই বেলে ইবে আর এক কান্টিয়ে লাগি বড় করে হ তইলে আল্লাহর ওলিয়ল লুবি ন তোর দরকার হইলে দিয়া গই আল্লাহর ওলিয়ল আসা আসা আল্লাহর ওলিয়ল পাগল ন টাকার পাগল ন ইতারা চোখ কাড়িলে গোটা পৃথিবী দেখে বড় করে হ আর এক গলাস পানি দিও রক্ত আজারই ভালো গৌসবাগের কাছে অনা বিরক্তি হইতে লাগবে না কোনো কেরামতি জানু না বা যান এই বরা নাকি যাচ্ছে জন আর আইবের সম্ভাবনা আছে না না বুড়া মানুষ তাইলে গমলা হবে আচ্ছা ইয়ন আর ওয়াজ শেষ হই অবা জান কানা নবীর সালাম দিয়ে যাবে কানা করবি অবা বুঝো তাইয়েন না একথা আনু না গৌসবাগের একজন খানা দ দিয়ে গৌসবাগের বরফি সাহেবের একজন কি দিয়ে দেয় ভাত দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে গোস্ত দিয়ে বিভিন্ন প্রকারের তরকারি গৌসবাগ রাদিয়াল্লাহু দিবে কি ইবে ডিম ডিম ইবে কি ডিম ডিম গৌসবাগ দিবে যদি সিদ্ধিময় যদি সিদ্ধ নগতি ইবে তুন বাচ্চ হইতো মা হইতো সা হইতো কত কিছু হইতো হইতো ন হইতো কুড়া চাল আমিয়ে গই জবান তাজির হইতো ন হইতো কুড়া চা সাহেব দাও তো দুজুর অবাদন কি কইতে লাগো কুড়া তো আমি গই গই ডিম কইতো কই দিবে চা হইতো কইতো কইতে চা তো আমি গই গই বৌসবা কত হরাইয়া তার আছে না কত আরো বহুত আছে কত গুনল আমার গই যাইরে দেখে দে গুনো বেগুন লামি গই গই বড় করি হন আজিয়ার মাহফিল দৈন্য আজিয়ার মাহফিল কবুল যারাই মহব্বত করি এই মাহফিল সাজাইয়ে বেগুন আই মুসাফির মানুষ মুসাফিরের দোয়া আল্লাহ কি করে কবুল করে একখান আর নবীর সালাম দিবে সালাম দিয়ে রে দোয়া কবুল ইয়া নবী বুঝছো মাইক